আমি নাচিয়া নাচিয়া যাব তো চলিয়া ছয় ঘাটি স্নানে। আবার প্রথম ঘাটে করিব পুজো। প্রথম ঘাটে করিব পুজো। ওই আমি পেলো সিঁদুর দিয়া রে। কি দিয়ে পুজো করলাম? তেল সিঁদুর দিয়ে মা। আমি নাচিয়া নাচিয়া যাব তো চলিয়া ছয় ঘাটি স্নানে। আমি নাচিয়া নাচিয়া যাব তো চলিয়া ছয় ঘাটি স্নানে। আমি নাচিয়া নাচিয়া যাব তো চলিয়া ছয় ঘাটি স্নানে। আমি নাচিয়া নাচিয়া যাব তো চলিয়া ছয় ঘাটি স্নানে। আমি নাচিয়া নাচিয়া যাব তো চলিয়া ছয় ঘাটি স্নানে। তাই তো আজ পায়রা নিয়ে খেলাধুলা করতে গিয়ে ওই পরপুরুষের ছোঁয়ায় আমি যেন অপবিত্র হয়ে গেছি। তাই তো যাব আমি সেই ছয় ঘাটের সাগরে স্নান করতে। শুনেছি সেই ছয় ঘাটে স্নান করলে মনের আশা পূর্ণ হয়, সতীত্ব নাকি বজায় থাকে। কিন্তু অনেক দূরের পথ, আমি তো একা যেতে পারবো না। তাই সখীদেরকে সঙ্গে করে এই মুহূর্তে ছুটে যাব আমি ছয় ঘাটের সাগরে স্নান করতে। বলি ও সখী, যাই সখী যাই। সখী কি হয়েছে সখী? এই অসময় কেন রেখেছি জানো? কেন সখী? গলা বসে গেছে সখী। বসবেই তো, বসবে না? সত্যি তোমার স্বভাব খারাপ। তাই নাকি? হ্যাঁ, কি এমন এই দেখলে কি শীতের সখী? মধ্যে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আর তুমি নদীর ধার ধার ঘুরে বেড়াচ্ছ, গলা বসবে না? সত্যি। তবে এই সময় আমি কেন ডেকেছি জানো? কেন সখী? এই মুহূর্তে তোমার সঙ্গে করে যাব আমি ছয় ঘাটের সাগরে স্নান করতে গো। স্নান করতে? হ্যাঁ। এই ঠান্ডা দিনে স্নান আরো শরীর খারাপ করবে আমার। হ্যাঁ যাবে না? যাবো, তুমি যখন তুমি না বলছো। গেলে আমার অসুবিধা নেই, আমার আরো অনেক সখী রয়েছে। না না যাবো, চলো। যাবে? হ্যাঁ তবে চলো এই মুহূর্তে আমরা সেই ছয় ঘাট দিয়ে রওনা দিই। চলো সখী চলো। স্নান করিতে চলো সখী। যাই বেহুলা, ছয় ঘাটি সাগরে। চলো সখী চলো। স্নান করিতে যাই বেহুলা, ছয় ঘাটি সাগরে।
যেন সত্যই এই ছয় ঘাটের সাগরে আমরা পৌঁছে গেছি। সত্যি বলেছে সখী। দেখো এক এক করে যেন ছয় ছয়টি ঘাট রয়েছে। হ্যাঁ সখী। আচ্ছা বলো তো, এই ছয় ঘাটে যখন আমরা এসেছি, হ্যাঁ সর্বপ্রথম আমরা কোন ঘাটে স্নান করব? কোন ঘাটে সখী? আমরা পূর্ব ঘাটে স্নান করবো। তুমি কেমন? সত্য বলেছ। এই পূর্ব ঘাটে স্নান করি, সূর্যদেবীর চরণে প্রণাম জানাবার পর হ্যাঁ আমরা আবার গিলো মাঝে ফিরে যাব। হ্যাঁ সখী। চলো চলো সখী। আর বিলম্ব না করি এই মুহূর্তে একসঙ্গে ঝম্প দিই আমাদের যে স্নান করতে হবে। চলো সখী চলো। চলো চলো। বলো এক এক দুই দুই তিন। তিন। ওরে কার ঘরে কালিয়ার চা ঘাট করি আলো রে। সত্যি বলেছে সখী। হ্যাঁ সখী হ্যাঁ। তাই নাকি সখী? হ্যাঁ সখী হ্যাঁ। সত্যি বলেছে সখী। তাই তো সখী। আমিও দেখতে পাচ্ছি সেই ঘাটে আলপনার ছিটা দেওয়া রয়েছে। সত্যি বলেছে সখী। সেই ঘাটে নাকি দুপুর দেওয়া আছে। হ্যাঁ সখী হ্যাঁ। হ্যাঁ সখী। এক এক করে আমি যেন পাঁচ পাঁচটি ঘাট করলাম, তাই তো সখী। তবু যেন আমি স্নান করতে পারলাম না। হ্যাঁ সখী। ওরে বল না, এই ছয় ঘাটিতে এসে আমার মনের আশা কি মনেই রয়ে যাবে? ওরে, কি বলছো আমি তো সখী? স্নান করতে পারবো না। কেন সখী? আমরা এক এক করে পঞ্চমটি ঘাট দেখেছি, রয়েছে আরো একটি ঘাট, সেই ঘাটে আমরা স্নান করবো। তুই সত্য বলেছিস। হ্যাঁ সখী। আমরা সবে মাত্র পঞ্চমটি ঘাট ঘুরেছি, বাকি রয়েছে এখনো একটি ঘাট। হ্যাঁ সখী। জানিস সখী, সেই ঘাটে যে আমায় স্নান করতেই হবে। হ্যাঁ সখী। চল চল সখী। আর বিলম্ব নয়, এই মুহূর্তে একসঙ্গে ঝম্প দিয়ে আমরা সেই ঘাটে স্নান করব। সত্যি বলেছো সখী। চলো। বলো এক এক দুই দুই তিন। তিন। না! রূপিয়া তো হকারে তোমার গলায় জলে দিলে মমঙ্গে অভিশাপই করি তোমারে বিবাহ বাসরে তোমার স্বামীকে খাইবে পদ্মার কাল ভুজঙ্গে। না জননী, তোমার অভিশাপ তুমি আমায় করো না গো। তোমার অভিশাপ পয়বার মতো সত্যি এই অন্তম সন্তানদের নেই। তোমার মা একটিবার তোমার অভিশাপ তুমি ফিরিয়ে না। মাগো,
কখনো তোমার রঙে কাদা জল দিতাম না গো মা। জানি না জানি না কেন আমার এই মুখ প্রাণের থেকে এই বাড়ি বেরিয়ে গেল, তবে ফিরিয়ে নেবার চিন্তা মা, হ্যাঁ গো, তুমি না এক নারী, ও গো চঞ্চলী, তুমি তো জানো মা, যদি মন্ত্রে দেবতা না থাকে মন্ত্রে কোনোদিন শোভা থাকে না। এইরূপ এই নারীদের জীবনে ও গো স্বামীর চরণ ছাড়া যে কোনো গতি নেই গো জননী। আমি তো তোমার অভিশাপ বলতে পারবো না। এতই তোমার রূপের অহংকার, এই আমি বৃদ্ধ বলে তোমার গোড়ারে জলে দিলে মম অঙ্গে। না মা, আমি কখনো তোমায় যদি দেখতে পেতাম কখনো আমি তোমার অঙ্গে কাদা জল দিতাম না গো। ও বিধা ব্রাহ্মণী গো, ব্রাহ্মণী গো, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। তুমি কেঁদো না সখী, কেঁদো না। আয় বুড়ি মা। আয়, আয়। বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। সখী, তুমি কেঁদো না সখী। ওঠো সখী, ওঠো। হাসতে ধরি পায়ে পড়ি মা, মাগো করুণে ক্ষমা গো, আমায় বিনা দোষে দিলে হাসতে ধরি পায়ে পড়ি মা, মাগো করুণে ক্ষমা গো, আমায় বিনা দোষে দিলে অঞ্জলি দিয়ে মোছাবো মা। মাগো তোমার দুটি চরণ গো, আমায় বিনা দোষে দিলে তোমার অভিশাপে মা, আমার কিছু নাই হবে
সখী ওঠো সখী ওঠো, তুমি কেঁদো না সখী। সত্যই যদি সত্যি ওই মা সত্যি হ্যাঁ কি হবে শোনেন দেখি আমি বাঁচাইব পতি গো, আমায় বিনা দোষে দিলে ফিরে যাবো গো বুড়িমা, অভিশাপ। সত্যই যদি সত্যি ওই মা আমি বাঁচাইব পতি গো, আমায় বিনা দোষে দিলে না সখী না, কেঁদো না সখী, ভেঙে পড়ো না সখী। বুড়িমা কি যেন বললে তুমি? সত্যই যদি হবে সত্যি, তুমি নাকি বাঁচাবে তোমার মরাপতি? কি করে বাঁচাবে বলো তো দেখি, কি করে? হ্যাঁ? যদি আমি সত্যি সত্যি নারী হয়ে থাকে, হ্যাঁ আমার এই সত্যের বলে আমার স্বামীকে আবার আমি ফিরিয়ে পাবো। তাই কি করে ফিরাবে? কই দেখি কি করে ফিরাবে তুমি? এতই তোমার রূপের গৌরব না? হ্যাঁ? ওগো জননী, বলো বলো। এই জগতে কোন নারী বিধবার অভিশাপে সারাটা জীবন বেঁচে থাকতে পারে না গো। হ্যাঁ মা, তুমি না আমায় বিধবার অভিশাপ দিয়েছো মা গো, দাও না এই হতভাগীকে তুমি মৃত্যুদণ্ড দাও না জননী। না 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 না, আমি তোমার মৃত্যুদণ্ড দিতে পারবো না। না 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 না, এই কথা তুমি বলো না। তবে জানি না কেন ওই অভিশাপ মানে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। তবে তুমি না বললে সতী ফিরাবে তোমার প্রাণপতি, তবে কেমন করি মা, বলো? আমার এই সতীত্বের পরে আমার স্বামীকে ও বুঝেছি বুঝেছি, সতীত্বের বলে তোমার পতি ফিরাবে। তবে শোনো, এই দেখছো না ছয় ঘাটিতে জলে রয়েছি, এই ছয় ঘাটির জলে আজ আমরা একসাথে ডুব দেব, দেখি কার হস্তে কিবা ওঠে। এইখানে তোমার পরীক্ষা হবে সতী না অসতী। দেবমা, হ্যাঁ এই ছয় ঘাটিতে আমি আমার সতীত্বের পরীক্ষা দেব জননী, হ্যাঁ দেব। ওগো জগৎ জননী, ওগো মা মনসা, তুমি আমায় শক্তি দাও জননী, আমি যেন আমার সতীত্বের পরীক্ষা দিতে পারি। আমার সত্যি কই এসো, কই দেখি দেখি এসো, এসো জয় মা মনসা, এসো। জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। একই সখী, সে বুড়িমা মনে উঠবে না আর, সে বুড়িমা মনে মারা গেছে। চলো সখী আমরা গিয়ে এই বুড়ি মরবে না, এখনো অনেক আয়ু রয়েছে। মা, বুড়িমা, এখনই মরবো। আমি ভেবেছি তুমি মরে গেছে জলে ডুবে। তাই হ্যাঁ বাবা রে বাবা, কই দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে? যে দেখো মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ, হ্যাঁ অপর হস্তে উঠেছে সিঁদুর গো জননী। সত্যই তো, সত্যই
যেন তোমার সতীর লক্ষণ রয়েছে। আর আমার হস্তে দেখবে কি উঠেছে, এই দেখো, কি বলো তো এটা? যেন একটি মৃত শোল মৎস্য। হ্যাঁ, এই মৃত শোল মৎস্য কেন আমার হস্তে উঠেছে জানো? এই মৎস্য তোমায় জীবিত করতে হবে। ওগো, এত বড় কঠিন পরীক্ষা তুমি এই হতভাগে নিও না। আমি পারবো না গো মা। কেন? এত বড় পরীক্ষা দিতে আমি পারবো না। না 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 না, তুমি না বললে তুমি নাকি সতী। এই মৎস্য যদি তুমি জীবিত করতে পারো, আমি বুঝতে পারবো তুমি তোমার পতি ফিরিয়ে পাবে। এই নাও, হাতে তুলে দিলাম। ওগো চতুর্ভুজা ত্রিনয়নী মা মনসা, তুমি না আমায় বলেছিলে শয়নে স্বপনে নিদ্রা চাকরণে যখনই কোনো বিপদে পড়ে তোমায় আমি মা মা বলে স্মরণ করব, তুমি আমায় উদ্ধার করবে। ওগো মা, শক্তি দাও জননী, তুমি আমায় শক্তি দাও। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। ওই তো যেন প্রাণে ফিরে চলে গেল। সত্যই তো, সত্যই সেই মৎস্য প্রাণে পেয়েছে। রবি, আমি সত্য যদি তোমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে থাকি, অবচননী একটিবার তোমার অভিশাপ তুমি ফিরে দাও না বাবা। না না, যেই বাণী আমার মুখস্থ হইতে বেরিয়েছে, এই বাণী কখনো ফিরিয়ে নেবারই নয়। তবে একটি উপায় রয়েছে। এমন কি উপায়? আমি সেই উপায় তোমায় বলে দেব। জানো, তোমার প্রতি মারা যাবে সত্য, তবে মনে থাকে তোমার ওই প্রাণপতিকে তুমি অগ্নিদাহ করবে না। হবে ওই প্রাণপতিকে নয়ে যদি তুমি তোমার বক্ষে করে সাগর বক্ষে যদি ভাসতে ভাসতে দেবতা নগরে যেতে পারো, আমার মনে হয় তুমি স্বামী ফিরিয়ে পেতে পারো। বেশ মা, তোমার অভিশাপ আজ আমি আশীর্বাদ মনে করে আমার মস্তকে তুলে নিলাম। কিন্তু জানো জননী, বলো, আমার মন বলে তুমি কোনো সাধারণ বৃদ্ধা ব্রাহ্মণী নও। তাই তো এই 6 ঘাটিতে আমি তোমায় অভিশাপ দেব। আমায় এই বৃদ্ধ ব্রাহ্মণীকে অভিশাপ করবে? কি অভিশাপ করবে বলো দেখি? তোমার অভিশাপ ফলে যদি রাত্রিকালে তোমার ভিক্ষে হবে না, এই হতভাগের স্বামীরে না ফেরাইলে। এই কি তাই বুঝি? তবে চেয়ে দেখো তো, ওই অদূরে যেন কি ভেসে আসছে। ওই দেখো, চেয়ে দেখো, ওইদিকে দেখো। আমি চলে যাই। এই কি সখী, কি সখী? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। সত্যি সখী, আমিও কাউকে দেখতে পাচ্ছি না। ওরে জানিস, এই বুকের মাঝে আমি একটি অনেক বড় আশা নিয়ে 6 গাড়িতে এসেছিলাম। হ্যাঁ সখী, ভেবেছিলাম আমার মনের আশা এই 6 গাড়িতে এসে আমি পূর্ণ করবো, হলো না রে। সত্যি বলেছি, তুই কান্না করিস না সখী। আজ মনের আশা মনেই রয়ে গেল। সখী, তুই কান্না করিস না সখী, ভেঙে পড়িস না।
ওরে বল না, এই কলঙ্কের মুখ নিয়ে আমি কি করে গৃহ মাঝে ফিরে যাব বল না। এ কি বলছিস সখী? যেই মা আমায় ছোট থেকে লালন পালন করে বড় করেছে, হ্যাঁ সখী, যেই মামা এক ফটো দেখতে না পেলে পাগলেনি হয়ে যায়, সত্যি ওরে, সখী। সে যদি জানতে পারে এই জায়গাটিতে এসে আমি অভিশাপ পেয়েছি, সে যে প্রাণে বাঁচবে না রে। না না সখী, এই কথা বলিস না সখী, এই কথা তোর মুখে মানায় না সখী। না সখী না, আমি আর এই কলঙ্কের মুখ নিয়ে মায়ের সম্মুখে গিয়ে দাঁড়াতে পারবো না রে। না না সখী, এই কলঙ্কের জীবন খানা এই জায়গাটিতে আমি বিসর্জন করে দেব। এ কি বলছিস সখী? আমি আর তোদের সঙ্গে গৃহ মাঝে ফিরে যাব না না। না সখী, তুই যদি না ফিরে যাস তোকে আমরা ছেড়ে কি করে যাব, আর তোর পিতা মাতাকে যে আমরা কি জবাব দেব? আজ তোরা ফিরে যা রে সখী। না না সখী, তোকে না নিয়ে আমরা যাবো না। যাওয়া হবে না। না না সখী, তোকে না নিয়ে আমরা যাবো না। তোরাই ফিরে যা রে সখী। সখী না, তুই কান্না করিস না আরি অভিশাপ জীবন নিয়ে কেমনে যাব ঘরে যে সখী। আমার যাওয়া হবে না। না না সখী, এই কথা বলিস না সখী। চল চল, আমরা গৃহে মাঝে ফিরে যাই। ওরে মাটি বলবে সখী রে, দোলা বিছে মেরে সখী। আমার যাওয়া না সখী না, এই কথা আমি বলতে পারবো না সখী। না সখী না, তোর মাকে যে আমি এই কথা বলতে পারবো না। মনের আশা মনে রইল, পূর্ণ হলো না রে সখী। আমার যাওয়া হবে না। না সখী না, ওঠ সখী, ওঠ। আর কান্না করিস না সখী। তোরা কিরম আছে ফিরে যা। না সখী না, তোকে না নিয়ে আমরা যাবো না। আমি তোদের সঙ্গে গৃহ মাঝে ফিরে যেতে পারি, তার পূর্বে আমায় কথা দে। কি কথা দেব সখী? এই জায়গাটিতে আমি যে অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা কোনোদিন কোনোদিন তুই আমার মায়ের সামনে প্রকাশ করবি না। বেশ সখী, তোর হস্তে হস্ত দিয়ে কথা দিলাম, এই 6 ঘরের কথা এই আমাদের অষ্টসখীর মধ্যেই থাকবে। আমি কার কাউকে বলবো না। চল চলো সখী, চল। না জানি আমার মা আমার কথা মানে চেয়েছে, হ্যাঁ সখী, আমায় তোর মায়ের কাছে নিয়ে চল। চলো সখী, চলো। তোরা ফিরে যা রে সখী। আমার যাওয়া হবে না।
এই ধারে আমার মায়ের মতো মা বিদ্যুব্রাহ্মণী অভিনয় দেখে 20 টাকা দান করেছে গো। তবে মাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। শুধু ওই মায়ের চরণে আমি হস্ত জোড়ে প্রণাম করব। মা যেন আমাদের করে আশীর্বাদ, আমরা যেন দেশ বিদেশে গিয়ে এই মায়ের গুণকীর্তন করি মালদা জেলার সুনাম ধন্য নিয়ে আসতে পারি গো মা। এই কামনা করি আপনাদের চরণে। জয় মা মনসা দেবী। আমরা ঘুরে এলাম, কোথাও তো আমরা মেয়ে পছন্দ করতে পারলাম না। নকরি বলেন। চেয়ে অদূরে দুটি কন্যা আমাদের সম্মুখে এগিয়ে আসে, তাই আবার তার দৃষ্টি দিয়ে তাদেরকে পরীক্ষা করে নেব তারা সতী না অসতী। তাই করুন, তাই করুন। একই সখী, তুমি এই লাঠি গানা নিয়ে কি করছো ওখানে? এই জ্যোষ্ঠীকে আমি কেন প্রণাম করলাম জানি? কেন সখী? না জানি কোন মহাপুরুষ হয়তো ভুল করে প্রথম মাঝে তার জ্যোষ্ঠী ফেলে গেছে রে। সত্যি বলেছে সখী। তাই তাকে অমন করে লঙ্ঘন করতে নেই সখী। তাই নাকি সখী? আমার জানা ছিল না সখী। তাই এরপর থেকে আমি দেখে শুনে চলবো। বেশ, চলো চলো সখী, চলো। দাঁড়াও মা, আমি তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করব। বাবা, আপনি আমার পিতৃ সমতুল্য, আমার গুরুজন। বলো, এই প্রথম আছে আপনি আমার কাছে এমন কি জানতে চান? আমি বলছি তুমি কণ্ঠপাত করে তুমি শ্রবণ করো। বেশ। ও তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো, ও কি ভালো তারি ঘরে রাখো না গো। তোমরা রাজঘরের রাজকন্যা নকরি কিছু শুনলি? তারা হচ্ছে রাজঘরের রাজকন্যা। এত সুন্দর কথা। কি বা তোমার পিতার নাম জানো প্রকাশ করে, ও কি ভালো তারি ঘরে রাখো না গো।
তোমার পিতার নাম হচ্ছে বাসন্তী সদাগর। হ্যাঁ বাবা। বাহ বাহ খুব সুন্দর না? আচ্ছা বলো তো মা, তোমার বসস্থান কোথায়? এই উজানি নগরে। উজানি নগরে? আচ্ছা বলো তো মা, তোমার নামখানা কি? আমার নাম বেহুলা নাচনি। বেশ মা, আমি তোমাদের পরিচয় পেয়েছি, এবার তোমরা এসো মা। বলো যদি হয় গো বাবা, ক্ষমা করবেন মরে গো কি ভালো রাত ধরে করুণা সুখে থাক ভূতে খাক। এই কি বললি নগরী? আশীর্বাদ দিলাম। আশীর্বাদ দিলি না অভিশাপ করলি? কেন? সুখে থাক আবার ভূতে খায়, এসব কেমন কথা? এটা তো শোন নগরী, হ্যাঁ বলুন। সত্য পরিচয় আমি পেয়েছি। উজানি নগরীর ঘর পিতা বাসন্তী সদাগর, তাহার একমাত্র কন্যা বেহুলা নাচনি। তাই বিলম্ব নাই প্রয়োজন, অতি শীঘ্রই আমরা ছুটে যাব উজানির উদ্দেশ্যে। চল নগরী, বিলম্ব নয়। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সুজলং সুফলং শস্য শ্যামল আমার এই উজনি ভুব। হে করুণাময়ী মা, তোমার কাছে আমার একটি অভিযোগ ছিল মা, একটি ছোট্ট প্রার্থনা ছিল। পূর্ণ করেছো তুমি, তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছো। 6টি পুত্রের পরে তুমি আমাকে একটি কন্যারত্ন দান করেছো। আমি চেয়েছিলাম, দাও মাতা, দান পর্বের শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা সম্প্রদায়। তাই তো তুমি আমাকে একটি কন্যা দিয়েছ। ওই মেয়েটি আমি দান করে যেন আমার পিতৃত হৃদয় যেন আমি শীতল করতে পারি, ধন্য করতে পারি। তাই তো ওই মেয়েটি দিনের পর দিন বেশ বড় হয়ে উঠছে। তাকে নিয়ে আমি সদা সর্বক্ষণ চিন্তান্বিত হয়ে পড়েছি। ওগো মঙ্গলাময়ী মা মনসা দেবী, দেবী স্বরূপা কন্যা যখন দিয়েছ তুমি আমার গৃহ মাঝারে, তুমি দাও সেই সৎ পাত্রের সন্নিধান তুমি মিলিয়ে দাও, যে সৎ পাত্রের হস্তে আমার একমাত্র পুত্রীকেই সম্প্রদান করে আমি আমার পিতৃত জীবন যেন আমি ধন্য করতে পারি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কোথায় রাম সিং? রাম সিং, আসুন। বলুন কুত্তা বাবু। জয় শিব শম্ভ। সম্বন্ধে এখনো সঙ্গত হলে না। আরে কুত্তা নয়, বলবে কর্তা বাবু। আরে তুমি পেছন দিকে আমাকে প্রণাম দিচ্ছ? শোনো রাম সিং, আমি অন্তঃপুরে বিশ্রাম কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি, বুঝেছো? বাইরে থেকে যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া তাদেরকে ভেতরে আসতে দিবে না, কেমন? জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নগরী, হ্যাঁ বলুন। ওই দুটি কন্যা এই রাজপ্রাসাদে প্রবেশ করেছে। হ্যাঁ তাই ডাক দিয়ে দেখ অন্তর্মহলে কেউ রয়েছে কিনা। এই বাড়ির লোক। দেখ দেখ, শিয়ালটা হাউ হাউ করছে। এই শালার বড় শালা কথা কয় না তো, শালা আমাকে বলছে শিয়াল কথা বলছে। থাম, তোকে আমি সাহিত্য করছি। বাবুকে কি হয়েছে? ওকে জোর করে ধাক্কা মারি। এই ডাক দিলি? হ্যাঁ, দরজা ধাক্কা না দিলে খুলছে না। দরজায় ধাক্কা দিবি? হ্যাঁ হ্যাঁ। কিছু বলবে না? কি বলবে? ধাক্কা না দিলে তো খুলবেই না। ভূমিকম্পটা আসলো, এক পাল্লা ভাঙে দিছে, এক পাল্লা ভাঙে দিছে। আসুন। আপনি তুমি কে? আমি কে? আমি হচ্ছে সিপাই। চিটাই? আরে চিটাই নয়, সিপাই। সিপাই? ও
তাহলে ভালো হলো। তোমার বাবু আছে? আমার বাবু তো আমার কাছেই আছে। কই তোমার বাবুকে দেখাও তো। এই! আরে তোমার ওই বাবু নয়, কোন বাবু? তোমার ওই সদাগর বাবু। ও, ওই বাবু তো বিশ্রাম করছে। ও তাহলে গিয়ে বলো যে দুজন লোক এসছে চম্পকনগর থেকে দেখা করতে চাই। চম্পকনগর থেকে? হ্যাঁ হ্যাঁ। বাবু, সেটাই, দুজনা বাইরে লোক আসছে। দুইজন বাইরে এসে হ্যাঁ, ওই চম্পলানগর থেকে। বলো কি? চম্পকনগর থেকে দুইজন অতিথি আমার রাজপ্রাসাদের বাইরে অপেক্ষা করছে, হ্যাঁ, আর তাদেরকে তুমি বাইরে দাঁড়িয়ে রেখে তুমি আমার কাছে এসছো অনুমতি নিতে? যাও, তাদেরকে সুসম্মান করে নিয়ে আসবে আমার কাছে। আচ্ছা বাবু, সুসম্মান করে চলো। আসেন। এইদিকে কোথায়? কাছে শ্মশানটা আছে, বেশি দূরে নাই। শ্মশানে? হ্যাঁ, শ্মশানে কেন যাবো? আমার বাবু বললো শ্মশানে নিয়ে যেতে। এই হারাম দাদা, আমরা কি মরে গেছি যে শ্মশানে যাবো? তোমরা আবার মরনি? এক চড় মারবো না, পায়খানা সব গু করে দেবো। সরি সরি। যা, তোর বাবুকে বল। কি হলো? ওরা শ্মশানে যায় না। কি? শ্মশানে যায় না? ওরা শ্মশানে যাচ্ছে না? না, তুমি ওদেরকে শ্মশানে নিয়ে যাচ্ছ? আপনিও তো ছি বললেন। ছি 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 রাম সিং, তোমাকে নিয়ে আর পারি না। তোমাকে আমি বলেছি ওদের সম্মান করে নিয়ে আসো, আদর ও, আপ্যায়ন করে নিয়ে এসো। আদর করে আগে বললেই হলো। এই, কি কি দাঁড়াও। করছিস? এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে, এদিক দিয়ে। ওই এদিক দিয়ে যেতে হবে? আচ্ছা চল। দাঁড়াও, কি হলো? এদিকে জানো কি আছে? কি আছে? ওই তো দেখতে পাচ্ছ, ওটা তো হচ্ছে রাক্ষস। রাক্ষস হ্যাঁ খাই দিবে। তাই তাহলে এদিকে যাবো না? না, আচ্ছা কোন দিকে যাবো? এইদিকে আসো। নমস্কার। পরিষ্কার নমস্কার। পরিষ্কার। নমস্কার বাসুপতি মহাশয়। ওখানে পরিষ্কার হলো নাকি? হঠাৎ পরিষ্কার? আপনি হ্যাঁ, তোর এই পরিষ্কার হলো, উজানি আমার ভবনে? নমস্কার। বাসুপতি মহাশয়, সত্যই আপনার এই পবিত্র রাজপ্রাসাদে পদার্পণ করে আমি বড় ধন্য হয়েছি। আমি ধন্য হয়েছি আমি উজানি নগরবাসীকে দেখে। তাই তো, আমি তো অবাক হয়ে গেছি। কেন অবাকের কি আছে? হঠাৎ আপনার মতো শশাগরা সৌদাগর আজ আমার এই ক্ষুদ্র উজানি ভুবন। হ্যাঁ বাসুপতি মহাশয়, আপনার অভিপ্রায়? অভিপ্রায় কি? আসিয়াছি আমি আপনার এই পবিত্র রাজপ্রাসাদে। আমি আজ খুঁজছি একাদশী ব্রত। একাদশ তাই একাদশী ব্রত ভঙ্গ করিবারই তরে আমার ওই পবিত্র রাজপ্রাসাদ হতে আনয়ন করেছি লৌহ অষ্টকলয়। এই লৌহ অষ্টকলয় রন্ধন করিবে, সেই রন্ধন সেবা করলে আমার একাদশী ব্রত ভঙ্গ হবে। মিত্র মহোদয়, হ্যাঁ হ্যাঁ বলুন। একাদশী ব্রত পালনের ভঙ্গ আমার উজানি ভুবন, সেই তো আমার সৌভাগ্য। কিন্তু অষ্টগন্ডা লৌহ কলায় এই তো দুঃসাধ্য। সামান্য মানবীর পক্ষে তো সম্ভব নয় মহোদয়। বাসুপতি মহাশয়, মহোদয় চম্পকনগরের প্রতি ঘরে ঘরে বলেন কি? এই লৌহ অষ্টকলয় রন্ধন হয়ে থাকে। উজানি নগরে এমন কন্যা নেই যে লৌহ অষ্টকলয় রন্ধন করতে পারে। তাই তো। আপনি তো জানেন বাসুপতি মহাশয়, তাহলে কি আপনার এই পবিত্র রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে যাবো আমি চম্পকনগরে? না। আপনি তো জানেন অতিথি বৈমুখ হলেই হ্যাঁ হ্যাঁ, ধর্ম জয় রসা চলে। অতিথি সেবা পেলে শত ধর্ম রক্ষা পাবে। পাবে। তাহলে আমি কি করি? এইসো, তুমি আমাকে বলে দাও, যে কাজ দেব দেবীদের পক্ষে সম্ভব, এই কাজ কি সামান্য মানবীর পক্ষে সম্ভব? এ কি করে হয়? অষ্টগন্ডা লৌহ কলাইকে ডালের নেই সেদ্ধ করা। মিত্র মহোদয় বলুন বাসুপতি মহাশয়। বলছেন যখন,
অষ্টগোনা লোহ কলাকে ডালের ন্যায় সেদ্ধ করে রন্ধন করে দিলে আপনি আমার উজানি ভুবনে একাদশী ব্রত পালন করবে। বেশ, নিলাম নিলাম আপনার অষ্টগোনা লোহ কলায় আমার হস্তে ধারণ করলাম। কিছু সময় ভিক্ষে চাই আপনার কাছে মহোদয়। বেশ বাসতপতি মহাশয়, ক্ষণিকের জন্য বাইরে আয়, আমরা অপেক্ষা করছি। বেশ নকরিক, এই নকরি, হ্যাঁ বলুন। এদিকে আয়। চল রাম সিং, চল আমরা একটু বিশ্রাম করি। তাই চলুন, তাই চলুন। জয় শিব শম্ভু। এই শুভ রাম সন্ধ্যা। সিং, হ্যাঁ বাবু। আমার গৃহ মাঝারে 2 জন অতিথি এসেছে। হ্যাঁ তুমি গিয়ে তোমার রানীমাকে বলবে হ্যাঁ। তাদের জন্য জলযোগের ব্যবস্থা করবে। কেমন? জল? হ্যাঁ, আচ্ছা। যাও রাম সিং। হে করুণাময়ী মা, তুমি এই কি ভয়ঙ্কর পরীক্ষা নিচ্ছ আমার মেয়েটা কি? অষ্টগোনা লোহ কলায় এই যে বড় দুঃসাধ্য গো, এই যে সামান্য মানবের পক্ষে সম্ভব নয়। আমি কি করি আমার ওই সদ্য নাবালিকা কন্যাটির মস্তকে এত বড় কলঙ্কের কালিমা বোঝাই চাপিয়ে দেব? না, আমি পারবো না, আমি দেব না। আমি ওই সাধনার সম্পদকে কলঙ্কের কালিমা লেপন করতে দেব না। আমি চলে যাব প্রত্যেকের অলক্ষে এই অষ্টগোনা লোহ কলায় হস্তে ধরে আমি সলিল সমাধি লাভ করব। তথাপি আমার কন্যাকে আমি পিতা, হরি এ কি দেখছি আমি? যেই পিতার মুখে আমি সর্বদাই হাসি দেখে এসেছি, আজ আমার পিতার নয়নে জল, বদন খানা যেন মলিন বদন হয়ে গেছে। ও, বুঝেছি, আপনার অনুমতি ছাড়া আমি ওই ছয়ঘাটিতে গেছিলাম বলে আমার উপরে অভিমান করেছিলেন। না না বেহুলা, না, তোর জন্য আমি তোমার উপরে কোনো অভিমান করিনি মা। তবে তবে কি হয়েছে আপনার? আজ বড় সংকটে পড়েছি মা। একদিকে আমার মৃত্যু তিতিক্ষা করছে, অপরদিকে মান সম্মান, একদিকে কলঙ্কের কালিমা। কি করি আমি? কাকে রাখি, কাকে ছাড়ি? আমি যে কর্তব্যহীন হয়ে পড়েছি। পিতা, ওরে বেহুলা, আমি না আপনার একমাত্র কন্যা? বলুন না গো, কি হয়েছে আপনার? ওরে বেহুলা, সত্যই বলেছি। আমি যদি আমার মনের দুঃখের কথা তোর কাছে খুলে না বলি, তুই কেমন করে বুঝবি? আজ চম্পকনগর থেকে 2 জন অতিথি এসেছেন আমাদের উজানি গৃহ। সে একাদশী ব্রত পালন ভঙ্গ করবে আমাদের উজানি ভুবনে। এ তো ভালো কথা। হ্যাঁ মা, অতীব চমৎকার কথা। কিন্তু জানো মা, সঙ্গে করে নিয়ে এসেছে অষ্টগোনা লোহ কলায়। এই অষ্টগোনা লোহ কলায় যে নারী ডালের না সেদ্ধ করে তাদের নৈবেদ্যে সাজিয়ে ভোজনের ব্যবস্থা করবে, তবে তারা একাদশী পালন ব্রত সমর্পণ করবে। এ যে অসম্ভব। আমি কোনোদিন শুনিনি যে কোনো মানুষ পেরেছে অষ্টগোনা লোহ কলায় ডালে এনে সেদ্ধ করতে। আমি কি করে সেদ্ধ করবো গো পিতা? সত্যই বলেছিস মা। কোন মানবীর পক্ষে এ দুঃসাধ্যকে সাধন করা সম্ভব নয়। যারা একমাত্র সতী সাবিত্রী দেশের কন্যা, যাদের জন্ম দৈবিক ক্ষণে, যারা দেব দেবী রূপে জন্মগ্রহণ করে মর্তভূমে, তারাই পারে অসাধ্যকে সাধন করতে। তাই তো আমার প্রত্যয় হচ্ছে না মা বেহুলা। আমি কি করে তাদের একাদশী ব্রত পালন করব? আমি কিছুই বুঝতে পারছি না। অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসাতলে। সন্তানের কর্তব্য
মাতা পিতার উঁচু মস্তক উঁচু করে রাখা। বেহুলা, পিতা, আপনি তো জানেন ওই চতুর্ভুজা ত্রিনয়নী মা মনসার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিন অন্য জল গ্রহণ করি না। ডাকবো আজ সেই মাকে আমি মা মা বলে ডাকবো। ডাকো, আজকে তোমার ডাকার সময় হয়েছে মা বেহুলা। সত্যই যদি তুমি কাই মনোবাক্যে ওই আরাধ্যা দেবীর পুজো অর্চনা করে থাকো, তুমি ডাকো। সত্যই ভক্তাধীন ভগবান ভক্তের ডাকি সাড়া না দিয়ে থাকতে পারে নারী। সত্যই যদি তুই তোর মন প্রাণ দেহ সব কিছু সমর্পিয়া পুজিয়াছিস যাহারে, ডাকো তাহারে ওই কান্তিক ভক্তির ডোরে। সত্যই তোমার আজ সময় হয়েছে সে আরাধ্যা দেবীকে ডাকার। মাগো, তুমি ডাকো তোমার আরাধ্যা দেবীকে, সে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ওরে বেহুলা, এই নাও মা, এই নাও অষ্টগোনা লোহ গলায় আমি তোমার হস্তে অর্পণ করে দিলাম। তোমার হয়ে আমি চণ্ডী মন্দিরে মাতা চণ্ডীর কাছে দুয়া জল পেতে ভিক্ষে চাইব। দাও মা চণ্ডী, তুমি শক্তি দাও। চতুর্ভুজা ওগো ত্রিনয়নী মা মনসা, জানি না তোমার সাধন, জানি না তোমার ভজন। ওগো মা, এই ভক্তের ডাকে তুমি একটি বার দেখা দিও জননী, তুমি একটি বার দেখা দিও। ও কোথায় ভুলে ও গো ও মা মনসা বিপদে রিয়া মাগো, আমি ডাকি যে তোমার কোথায়।
তোমার ডাকে যে আমি সাড়া দিয়েছি, বলো বলো বেহুলা, তুমি কেন মা মা বলে আজ আমায় স্মরণই করেছো? ওগো জননী, চেয়ে দেখো, আজ কিরো মাঝে অতিথি এসেছে গো মা। তারা যে আমার হস্তে তুলে দিয়েছে অষ্টগোণ্ডা লৌহ কলায়। মা গো, আমি কি করে অতিথির সেবা দেব জননী? আমি যে পারিনি গো মা। বেহুলা, তাই মামা বলে আমায় স্মরণ করেছ। শোনো বেহুলা, ওই অষ্টটি লোহ কলাই সিদ্ধ করতে গেলে শুদ্ধ সারের গোবর, একটি মাটির আবাহারে, তিনটি হিজলের ঠাল, এই সবে সংগ্রহ করে একে একে 3টি বার তুমি আমার নামে স্মরণ করবে। দেখবি রে মা, ওই অষ্টটি লোহ কলাই সিদ্ধ হয়ে গেছে। বেশ মা, আমি তোমার কথা মতো কর্ম করব। কিন্তু জননী, আবার যদি কোনোদিন কোনো বিপদে পড়ে এই অধম সন্তান তোমায় মামা বলে স্মরণ করে, মাগো আমায় বিপদ থেকে উদ্ধার করো জননী। ওরে বেহুলা, এই দেবী তোমায় কথা দিচ্ছি, শয়ন স্বপনে নিশি যাপনে যদি মা মা বলি আমারে করো স্মরণ, উল্কারে নাই ছুটে এসে বিপদ থেকে আমি করিব তোমার উদ্ধারণ, করি তোর আশীর্বাদ। এই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে মায়ের কথা মতো আমি অষ্টগোটা লোহ কলাই সেদ্ধ করবো। ওগো আমার উচানির মায়েরা, ওগো আমার মাসিরা, তোমরা সকলে শাক বাজাও, তোমরা মায়ের নামে উলুধ্বনি দাও। জয় জয় মা মনসা, জয় 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 মা পদ্মাবতী, জয় 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 মা বিশ্বহরী, জয়। এই তো সত্য, এই যেন অষ্টগোণ্ডা লোহ কলাই আজ আমার ডালেনে সেদ্ধ হয়েছে। এই মুহূর্তে আমি আমার পিতার হস্তে তুলে দেব। হরি মা, হ্যালো হ্যালো, করেছো, অসাধ্যকে সাধন করেছো। চেয়ে দেখো ওই দেখি দেখি, বাহ চমৎকার! অষ্টগোণ্ডা লোহ কলাইকে তুমি উত্তম রূপে সেদ্ধ করে রন্ধন করেছো। ধন্য ধন্য আজ আমি তোমার মতো কন্যার পিতা হতে পেরে। পিতা রে মা, তুই আমার মনে রেখেছিস। তুই উজানি নগরে প্রত্যেকে প্রজার মান সম্মান রক্ষা করেছিস। আজ আমি গর্বিত তোকে কন্যা রূপে পেয়ে। হে মঙ্গলময়ী মা মনসা দেবী, তোমার কাছে আমি করজোড়ে প্রার্থনা করি, তুমি জানো যুগ যুগান্তর ধরে এইরকম কন্যা রত্ন আমার গৃহে দিও মাগো। ওরে মা, তোকে বড্ড কষ্ট দিয়েছি, বড় আঘাত দিয়েছি। আমি পিতা হয়ে তোর মস্তকে এত বড় দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছি। এ কি বলছেন গো? তাই মা, তোমার জন্মদাত্রী মা চণ্ডী মণ্ডপে মাথা ঠুকে ঠুকেই অন্ধ হয়ে যাচ্ছি। যাও, তুমি পারবে তোমার গর্ভধারিণী মাকে সান্ত্বনা দিতে। বেশ, তব চরণে প্রণাম হই পিতা। স্বামী সোহাগিনী হও মা, স্বামী সোহাগিনী হও। এই তো আমি সগর্বে আমার মিত্র মহোদয়ের অতিথি পারণের আমি